ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير. وقال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذو الحجة. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بني مسكن حوالي كعبة بني مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله الله تعالى बहुत बड़ा एहसान करो যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র
মাহে জিলকদের শেষ দিনে শেষ জুমায় আল্লাহ তাআলা জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় ঘর মসজিদের মধ্যে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য প্রত্যেকে জবান করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ইহসান দয়া না হলে আমার পক্ষে কারোর পক্ষে আল্লাহ তাআলার ঘরে আসা সম্ভব নয়। আল্লাহ তাআলা বড় ইহসান করেছেন, দয়া করেছেন, মহব্বত করে ভালোবেসে পায়ে হেঁটে হেঁটে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। শুকরিয়া। দরুদ ও সালাম পাঠ করি মানবতার দিশারি সাইয়্যিদুল কাওনাইন আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে জিলকদ মাস আজকে শেষ হবে এবং শেষ জুমা। এরকম আবার জিলকদ মাস 1 বছর পরে আমাদের মাঝে হাজির হবে। আমাদের কার হায়াত আছে কার নাই আল্লাহ তাআলা মালুম, আল্লাহ তাআলা জানেন। প্রত্যেকে হায়াত যেন দীর্ঘ হয় দোয়া করে আল্লাহ তাআলা জন্য মাফিক করেন। বর্তমান সময়ে সারা দেশ থেকে সারা বিশ্ব থেকে মানুষ খানায় কাবায় এর উদ্দেশ্যে রওনা হচ্ছে, সামনেও রওনা হচ্ছে। হজের উদ্দেশ্যে যারা যাচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেকের সহি সালেম ভাবে সুন্দরভাবে প্রত্যেকের আসা যাওয়া পথ সহজ করে দিতে পারেন। আমিন। আমরা যারা যেতে পারি নাই আল্লাহ তাআলা কমস কম আমাদের একবার হলেও যেন আমরা যেতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, জিলকদ মাস শেষ হলে আল্লাহ তাআলার কাছে আরেকটা মহান অতীব সম্মানিত একটি মাস আসছে, সেটা হলো জিলহজ মাস। জিলহজ মাসের আলোচনা আজকে আমাদের কিছু শুনতে হবে, বাকি আমল করতে হবে। জিলহজ মাসের এত ফজিলত যে আল্লাহ তাআলা সূরাতুল ফজরের শুরুতে বেশ কয়েকটা আয়াতের মধ্যে কসম খেয়ে যা বর্ণনা করেছেন, মহান যা গুরুত্ব আল্লাহ তাআলা এই বর্ণনা করেছেন। আল্লাহ ফজরের কসম, ওয়ালায়ালিন আশর এবং 10 রাতের কসম। এই 10 রাত দ্বারা হলো জিলহজ মাসের প্রথম 10 অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রাত এবং দিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বহু মুহাদ্দিসিন ইকরাম, মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, বহু সাহাবা থেকে হাদিস বর্ণনা হয়েছে যে ওয়ালায়ালিন আশর দ্বারা জিলহজ মাসের প্রথম 10 রাত বোঝানো হয়েছে। এই 10 রাত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মাহবুব, প্রিয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, জিলহজ মাস যদি তোমরা পেয়ে যাও তো তোমরা রাতকে ইবাদত করবা, সম্ভব হয় দিনের বেলায় রোজা রাখবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদ লাহু ফিহা মিন আশর যিলহিজ্জা। যে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, অধিক মাহবুব জিলহজ মাসের প্রথম 10 দিন। এটা আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়, অত্যন্ত মাহবুব এবং প্রিয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের 10 দিনের চেয়ে অধিক প্রিয় অন্য কোন দিন, অন্য কোন রাত নয়, রমজান ছাড়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী প্রশ্ন করেন, যদি কোনো ব্যক্তি জিহাদে যায় সেও কি না শ্রেষ্ঠ না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, সেও শ্রেষ্ঠ না। যে জিলহজ মাসে 10 দিন ইবাদত করলো তার সে জিহাদের ব্যক্তিও শ্রেষ্ঠ হবে না। হ্যাঁ, ওই ব্যক্তি হবে যে নিজের মাল জান সব কিছু নিয়ে জিহাদে শরীক হয়েছে এবং জিহাদে আসার সময় খালি হাতে গনিমতের মাল সাথে আসছে,
এই ব্যক্তিও শ্রেষ্ঠ। এই জন্য জিলহজ মাসের 10 দিন 10টা রাত আগামীকাল থেকে শুরু হবে। আজকে রাত থেকে সেহরি খাবে, পরের দিন রোজা রাখবে। এই জন্য আমাদের প্রত্যেকের ইরাদা এবং নিয়ত রাখা যে জিলহজ মাস এসে গেছে, আমি কমস কম 9টা রোজা রাখবো, কমস কম 9টা রাত ইবাদত করব। এতটুকু আমাদের ইনশাআল্লাহ নিয়ত রেখে শান্তি ছড়ানো। আল্লাহ তাআলা বলেন وَيَذْكُرُ اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ, যে তোমরা আল্লাহ তাআলা জিকির করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো নির্দিষ্ট কয়েকটা দিন। বিশেষ করে নির্দিষ্ট কয়েকটা দিন মানে জিলহজ মাসের 10 দিন, জিলহজ মাসের 10টা রাত। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর পরিমাণে মেহনত করতেন। যখন জিলহজ মাসের 10 তারিখ থেকে যেত 1 থেকে 10, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও সাহাবারা শোনো, জিলহজ মাসে রাতে যদি তোমরা ইবাদত করো লাইলাতুল কদরের সমান সওয়াব পাবে। আর জিলহজ মাসে যদি তোমরা দিনের বেলায় রোজা রাখো, প্রত্যেকটা রোজার বিনিময়ে তোমরা 1 বছরের নফল রোজার সওয়াব পাবে। একটা রোজার বিনিময়ে 1 বছরের নফল রোজার সওয়াব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশেষ করে যদি তোমরা 1 থেকে 8 পর্যন্ত রোজা রাখতে না পারো, তবে কমস কম আরাফার দিন 9 জিলহজ, ঈদের আগের দিন তোমরা অবশ্যই রোজা রাখবে। 9 জিলহজ যারা রোজা রাখবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা 9 জিলহজ ইয়াউমে আরাফা 9 জিলহজ যারা একটা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 2 বছরের সওয়াব দান করবে। 1 বছর আগে 1 বছর পরে। তাহলে আমাদের সম্ভব হলে আমরা 9টাই রাখব, আর সম্ভব না হলে কমস কম 9 জিলহজ ইয়াউমে আরাফা, অর্থাৎ ঈদের আগের দিন রোববার আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে নিয়ত রাখে রোজা রাখার জন্য, যেন আল্লাহ তাআলা আমাদের সহজ করে দেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের 10 তারিখে যারা কুরবানি করবা, যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, যারা কুরবানি করার নিয়ত করেছেন, ইরাদা করেছেন, ইচ্ছা করেছেন, তারা যেন জিলহজ মাসের চাঁদ উঠলে হাতের নখ চুল মোছ কিছু যেন হাত না কাটেন। যারা কুরবানি করার ইরাদা করেছেন, ইচ্ছা হয়েছে, যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, তারা যেন জিলহজ মাসের চাঁদ উঠলে আর মাথার চুল মোছ বিভিন্ন অবাঞ্ছিত পশম হাতের নখ এগুলো যেন পরিষ্কার না করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নিয়তে যে তারা কুরবানি করবে এবং 10 জিলহজ যখন কুরবানি হয়ে যাবে, 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি তারা হাতের নখ চুল মোছ আবার কাটতে পারে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আমলনামা আরো একটা নফল কুরবানির সওয়াব মিলে যাবে। আমরা যারা কুরবানি নিয়ত করেছি তারা তো অবশ্যই আমল করব। আজকেই জিলহজ মাস শেষ, আজকে সন্ধ্যা হওয়ার আগে আমাদের মাথার চুল মোছ অবাঞ্ছিত পশম হাতের নখ এগুলো সব কেটে আমরা সাফ করে আর 10 দিনের মধ্যে কিছুই কাটবো না।
কুরবানি হওয়ার পরে নামাজ হয়ে গেলে কুরবানি যখন শুরু হয় ওর থেকে 3 দিনের মধ্যে যদি আমরা এগুলো আবার কাটা হালকা কেটে রাখলাম তাহলে আমরা আবার একটা নতুন কুরবানির সওয়াব পেয়ে যাব। সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা সমর্থবান তারা কুরবানি করবে তারা তো সওয়াব পেয়ে যাবে, আমরা যারা গরীব অসহায় আমরা কি হবে? হাদিসের ব্যাখ্যার মধ্যে 1 নম্বর ব্যাখ্যার মধ্যে বলে যারা কুরবানি করবে আর যারা কুরবানি করবে না সবাই আমল করতে পারে। তাহলে সহজ হলো, যারা আমরা কুরবানি করব না, আমাদের সামর্থ্য নাই, টাকা পয়সা এই মুহূর্তে কাছে নাই, আমরা আমল করতে পারি। যে হজ মাসের 4 ওঠার আগে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আর 10 দিনের মতো এই কিছু আমরা ইনশাআল্লাহ কাটবো না, তাহলে আমরাও একটা নফল কুরবানির সওয়াব পেয়ে যাব। এর জন্য যে হজ মাস সন্ধ্যা থেকে শুরু হবে, আজকে সন্ধ্যা থেকে শুরু হবে, রাতে ইবাদত করা সম্ভব হলে আগামীকাল থেকে রোজা রাখা, 9টা রোজা, 5টা দিন রোজা রাখা হারাম, তার মধ্যে ঈদুল আযহা একদিন, পরপর আরো 3 দিন, আর ঈদুল ফিতর দিন, এই 5টা দিন রোজা রাখা হারাম, রাখলে গুনাহ হবে। এজন্য আমরা প্রত্যেকে নিয়ত করি বা ইনশাআল্লাহ চেষ্টা করব যে আজকে আমরা আমাদের সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, আর ঈদের নামাজ পড়ার পরে আবার আমরা এগুলো সব কেটে ফেলবো ইনশাআল্লাহ, তাহলে আমরা একটা নফল কুরবানির সওয়াব পেয়ে যাব। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের দ্বিতীয় আমল, জিলহজ মাস যখন শুরু হবে প্রথম আমল তো হলো হাতের নখ চুল এগুলো আমরা আর কাটবো না, কুরবানি হওয়ার পরে কাটবো। দ্বিতীয় আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি থেকে বেশি নফল নামাজ, বেশি বেশি দোয়া, বেশি বেশি দান। জিলহজ মাসের 10টা দিন আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়, এই 10 দিনের মধ্যে যত মানুষ করে তত বেশি বেশি দান সদকা করবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, দ্বিতীয় আমল হচ্ছে বেশি থেকে বেশি জিকির করা, বেশি থেকে বেশি নফল নামাজ পড়া, বেশি থেকে বেশি দান সদকা আল্লাহর নামে করা। বেশি দান করলে, বেশি সদকা করলে আল্লাহ তাআলা মাল বাড়িয়ে দেন, অর্থ সম্পদ আল্লাহ তাআলা অনেক গুণে বাড়িয়ে দেন, মাল হেফাজত করেন। বহু ঘটনা আছে, বহু ইতিহাস পাওয়া যায়। আমাদের ধর্মের মানুষ না অন্য ধর্মের মানুষ কিন্তু সে দৈনিক বা মাসের সে একটা অর্থ সম্পদ মানুষের মাঝে অর্থ বিলি করে। তাকে প্রশ্ন করা হলো, আপনি মুসলমান না, আপনি তো অন্য ধর্মের মানুষ, কেন দান করেন, কেন সদকা করেন? তখন সে উত্তর দিয়েছেন, আমি যখন মাল গরিবের মাঝে অর্থ বিলি করি, গরিবকে যখন আমি আমার সম্পদ থেকে একটা অংশ ভাগ করে দিয়ে দেই, আমার সেখান থেকে আর মালের মধ্যে কোনো ক্ষতি হয় না, ব্যবসার মধ্যে লস হয় না, আল্লাহ তাআলা আমার ব্যবসার মধ্যে উন্নতি করে দেন। এজন্য সম্মানিত হাজিরিন, জিলহজ মাস শুরু হচ্ছে, আমরা প্রত্যেকে নিয়ত করব যে আমরা আমাদের সম্পদ থেকে, আমাদের সঞ্চিত টাকা থেকে কিছু অর্থ গরিবকে দান করব। গরিব অসহায় যারা আছে এদের কিছু না কিছু আমি সদকা করে দেব, তাহলে আমার মাল বেড়ে যাবে, আমার মাল আল্লাহ তাআলা সমর্থন করবে। দ্বিতীয় আমল বেশি বেশি রোজা রাখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের দ্বিতীয় আমল হলো বেশি থেকে বেশি নফল রোজা রাখবে। 1 থেকে 9 কমস কম রাখা, সম্ভব হলে 3 দিন পরে আবার রোজা রাখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের প্রত্যেক চাঁদের 3টা রোজা রাখা, 13, 14, 15, আর প্রতি সোমবার এবং বৃহস্পতিবার 3টা রোজা রাখা। সপ্তাহে 2টা রোজা, মাসে 3টা রোজা। এটা আল্লাহর রাসূলের অভ্যাস, তিনি সবসময় এগুলো করতেন। 4 নম্বর আমল তাকবীর, তাহলিল, তাহমিদ, এগুলো বেশি থেকে বেশি পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। প্রত্যেক নামাজের পরে পুরুষ যারা আছে একটু সামান্য আওয়াজে, যাতে আমি তাকবীর পড়েছি আমি বুঝতে পারি আর আপনি শুনতে পারেন, মেলা আওয়াজ না। 5 ওয়াক্ত নামাজের পরে একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এটা পড়া ওয়াজিব একবার। আর আমার জান্নাত যারা আছেন, মহিলা যারা আছেন, তারা নিম্ন আওয়াজে সশব্দে, একদম আওয়াজ হবে না, আস্তে আস্তে তেলাওয়াত করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চতুর্থ আমল হলো জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে তাকবীর, তাহলিল, তাহমিদ পড়া। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত। প্রত্যেককে জামাতে নামাজ পড়ে অথবা একা পড়ে ফরজ নামাজের পরে একবার তাকবীর পড়তে হবে, এটা ওয়াজিব আমল, না পড়লে গুনাহগার হতে পারে। অনেক সময় ইমাম সাহেবের মনে না পড়তে পারে, যার মনে আছে একটু গুনগুন আওয়াজ দিয়ে পড়লে তখন প্রত্যেকের মনে এসে যাবে। আমরা ইনশাআল্লাহ মনে রাখবো 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরগুলো প্রত্যেককে একবার পড়তে হবে প্রত্যেক নামাজের শেষে। আর মহিলা যারা আছে তাদের আস্তে আস্তে আওয়াজে একবার করে পড়তে হবে, ওয়াজিব আমল। পঞ্চম আমল হচ্ছে আরাফার দিন রোজা রাখা। এবং আরাফা যেটা বলা হয়, এই জিলহজ মাসের পঞ্চম আমল হলো 9 জিলহজ এবং আরাফা বলা হয় ওদের রোজা রাখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এলান করে করে আরাফার দিন রোজা রাখার জন্য নির্দেশ করতেন, যে আরাফা আসছে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা দিন, প্রত্যেকে রোজা রাখা। তো আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে নিয়ত রাখি, জিলহজ মাস সন্ধ্যা থেকে শুরু হবে, আমাদের আমলগুলো সব বাড়াতে হবে। নফল নামাজ একটু বেড়ে যাবে, নফল রোজা বেড়ে যাবে, নফল দান বেড়ে যাবে, নফল সদকা বেড়ে যাবে। এরপরে আমাদের সম্ভব হলে যখন তখন আমরা ইনশাআল্লাহ দোয়া তাকবীর তাহলিল করতে পারি। বিশেষ করে আমাদের 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত কোনো ওয়াক্ত যেন মিস না হয়, এদিকে আমাদের খুব তকলিফ। এরপর আমাদের জিলহজ মাসের আরেকটা অন্যতম আমল হলো কুরবানি। কুরবানির ইতিহাস তো আমাদের সকলের জানা আছে। এটা গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ তাআলা বহু জায়গার মধ্যে ইরশাদ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়েন এবং কুরবানি করেন, নির্দেশ আসছে। কুরবানির ইতিহাস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে শোনালেন যে তোমরা কুরবানি করো, কুরবানির মধ্যে আল্লাহ তাআলা বহু বরকত রাখছে, ফজিলত রাখছে। তখন সাহাবারা বলেন, মা হাযিহিল আযামি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি জিনিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করে আমাদের লাভ কি? সাহাবারা বললেন যে আমরা কি লাভ পাবো? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قالوا فما لنا يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالسوق يا رسول الله قال بكل شعرة حسنة من السوق حسنة। যে তোমরা যে পশু কুরবানি করবে এর প্রতিটা পশমের বিনিময়ে তোমরা একটা নেকি পাবে। তাহলে কুরবানি প্রথমত কথা হলো কার উপরে কুরবানি ওয়াজিব হলো? যিনি নিসাবের মালিক তার উপরে তো কুরবানি ওয়াজিব আছে। যাকাত আদায় করার জন্য মালের উপরে হাওলাইন হাও একটা বছর অতিবাহিত হওয়া লাগে। কুরবানির জন্য
1 বছর অতিবাহিত হওয়ার আগে নিসাব হলো 70,000 টাকা, 68 থেকে 70,000 টাকা। এই 68 থেকে 70,000 টাকা যদি আমার কাছে 10 জিলহজ, 11, 12, 13 এই 3 দিনের মধ্যে যদি আমার কাছে এসে যায়, তাহলে আমার উপর কুরবানি ওয়াজিব হবে। হঠাৎ আমার ব্যবসার মধ্যে একদিনের মধ্যে 70,000 টাকা লাভ হয়ে গেল, অথবা 3 দিন মিলায়ে 70,000 টাকা আমার লাভ হয়েছে, বা 70,000 টাকা আমার কাছে চলে আসছে, অর্জনের কাছে ছিল, আমাকে দিয়ে গেল। তো এই 3 দিনের মধ্যে যদি আমি 70,000 টাকার মালিক হয়ে যাই, তাহলে আমার উপরে কুরবানি ওয়াজিব, আমাকে কুরবানি করতে হবে। কুরবানির শাব্দিক অর্থ হলো ত্যাগ স্বীকার করা। ত্যাগই তো আসলে শান্তি। ইব্রাহিম আলাইহিস সালাম কি ত্যাগ করেছেন? নজিরবিহীন। ইব্রাহিম আলাইহিস সালাম আমরা জানি বহুদিন যদি সন্তান যে হয় না, আল্লাহ তাআলা কাছে বহু দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। মুফাসসির আল্লাহ বলেন, যাদের সন্তানাদি হয় না তারাও আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে আপনি নেক সন্তান দান করেন। এই যে নেক সন্তান আল্লাহ তাআলার কাছে চাওয়া। আল্লাহ তাআলা যদি সন্তানকে নেককার না বানায়, তো সেটা নষ্ট। সন্তান যদি একটু অন্য লাইনে চলে যায়, পিতামাতার ঘুম থাকে না। এজন্য সন্তানকে নেককার হওয়া, নেক বানানো। এই জন্য পিতামাতার কাজ হলো দোয়া করা। দোয়া আল্লাহ তাআলা শিখাইছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। বহুদিন পরে বহু কান্নাকাটি হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে নাজারি করেন, আল্লাহ আমি নিঃসন্তান মানুষ, আমার কোন সন্তানাদি হয় না, আপনি আমাকে সন্তান দান করেন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে নেক সন্তানের সুসংবাদ দিলাম। সন্তান ভূমিষ্ঠ হলো, নেক সন্তান। তাফসীরের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম কত ত্যাগ করেছেন, কত তার পরীক্ষা হয়েছে, সন্তান যখন একটু বড় হলো। তাফসীরের মধ্যে কয়েকটা রাওয়াত আসছে, 7 থেকে 13 বছর পর্যন্ত বয়স। সন্তান আব্বার সঙ্গে হাঁটতে পারে, হাত ধরে ধরে এখানে ওখানে যায়, বেড়াতে যায়। এমন একটা সময় আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ও ইব্রাহিম, তুমি সবচেয়ে তোমার প্রিয় বস্তু আল্লাহ তাআলার নামে কুরবানি করো। সবচেয়ে যেটা প্রিয়। আশরাফুল খান নবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, যখন প্রথম স্বপ্ন দেখানো হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তিনি 100 বছর কুরবানি করেছেন। আবার একই স্বপ্ন বারবার দেখানো হয়েছে। বারবার দেখানো হওয়ার পরে 3 যখন হয়ে গেল, বলে তোমার সবচেয়ে প্রিয় যে বস্তু, যেটা তোমার কাছে সবচেয়ে আকর্ষণ, ওটা আল্লাহ তাআলার নামে কুরবানি করো। রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম, আমি তোমাকে নেক সন্তানের সুসংবাদ দান করলাম। যে সন্তান নেককার, পরহেজগার, আবেদ সন্তানের সুসংবাদ তোমাকে দিয়েছি। এই সন্তানকে তুমি আল্লাহ তাআলার নামে জবাই করো, কুরবানি করো। তাহলে কুরবানির শাব্দিক অর্থ হলো ত্যাগ। সামান্য ত্যাগ আমাদের। নবী আলাইহিস সালাম কত ত্যাগ করেছেন, লম্বা ইতিহাস। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। সন্তান যখন একটু বড় হলো, পিতার সঙ্গে চলাফেরার করার মতো উপযোগী হলো, তাফসীরের মধ্যে আসছে 7 থেকে 13 বছর বয়স হলো। এই সময় আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন।
স্বপ্ন দেখানোর উদ্দেশ্যই হলো স্বপ্ন না দেখায় তো আল্লাহ তাআলা বলতে যে ইব্রাহিম তোমার সন্তানকে তুমি কুরবানি করে দাও, ডাইরেক্ট বলতে বলতেন। স্বপ্ন দেখানোটাও পরীক্ষা। দেখি তোমার সন্তানের প্রতি বেশি মায়া না আমার হুকুমের প্রতি বেশি মায়া। এই জন্য আমাদেরকেও আমাদের তো এখন আর সন্তান কুরবানি করার আগে না, আমাদের সামান্য দেয় কিছু অর্থ, যে অর্থ আল্লাহ তাআলা আমার কাছে আমানত রাখছে, যখন তখন নিতে পারে। এই জন্য আমরা তো ইতিহাস দেখেছি, বাপ ধনী ছিল, সন্তান ফকির। বাপ তো খুব ধনী, ভালো সম্পদশালী, টাকাওয়ালা, ছেলেরা সব ফকির। এই জন্য অর্থ সম্পদ সব সময় সবার কাছে থাকে না, এটা চলন্ত ঘুরে এক এক সময় এক একজনের কাছে চলে যায়। আল্লাহ তাআলা আমানত রাখে। এই জন্য মালের প্রতি, অর্থের প্রতি বেশি আকর্ষণ করা যাবে না। আল্লাহ তাআলার হুকুমের কাছে সব বের করতে হবে। ফালাম্মা আসলামা, এখানে আসলামা বলেন যে পিতা পুত্র উভয় আল্লাহ তাআলার হুকুমের কাছে নত স্বীকার করে অর্থাৎ মেনে নিলেন সহজে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য মিনা প্রান্ত নিয়ে গেছেন, ইসমাঈলও কুরবানি হওয়ার জন্য রেডি হয়ে গেছে। তখন মাযা তারা লম্বা কথা ইনশাআল্লাহ বিষয়টা বেশ বলা হবে। তো যেমন কুরবানির শাব্দিক অর্থ হলো দেখ, জিলহজ মাসের 10 জিলহজ কুরবানির যে উত্তম কোন আমল আল্লাহ তাআলার কাছে প্রিয় না। ফজিলত হচ্ছে, প্রথম ফজিলত হলো কুরবানি আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার হুকুম, এটা আমাদের করতে হবে। এবং 10 জিলহজ কুরবানি করার চেয়ে উত্তম কোন জিনিস আল্লাহ তাআলার কাছে নাই। কুরবানি একদম শ্রেষ্ঠ ইবাদত। দ্বিতীয় ফজিলত হচ্ছে, আমরা যখন পশু কুরবানি করব, যে পশু আমরা জবাই করি সেটা